নির্বাচন হলে অনেক দলের গুরুত্ব থাকবে না, তারাই প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক নিয়ে সমালোচনা করছে। এই মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আওয়ামী লীগ খারাপ তা প্রমাণিত মন্তব্য করে তিনি বলেন, এই দলের নেতাকর্মীদের দলে নেবে না বিএনপি। বুধবার সকালে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক একটি ঐতিহাসিক এবং বিরল ঘটনা। অনেকের পছন্দ হয় নাই, কারণ নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নাই, সুতরাং তাদের অনেক গুরুত্ব আছে। যে নির্বাচন হয়ে যাবে তখন তো জনগণের যারা ভালোবাসার দল তারাই তো ক্ষমতায় আসবে, তাই না? তো তখন তাদের গুরুত্ব কতটুকু থাকবে কি থাকবে না তখন নির্ধারিত হবে। যে কারণে ওরা নারাজ হয়েছে এবং নারাজ হয়ে গতকালকের একটা বৈঠকে হাজির হয় না। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। বিএনপির বদনাম হয় এমন কোনো কাজ না করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপি মহাসচিব। এক্ষেত্রে নতুন সদস্য সংগ্রহ প্রক্রিয়া চললেও দলে কাদের নেওয়া হবে না তাও স্পষ্ট করেন তিনি। আমিও বলি, আওয়ামী লীগ আমরা নেব না, আমরা খারাপ লোককে নিতে চাই না, কিন্তু আমরা ভালো মানুষ যে নতুন ভাবে রাজনীতি করতে চায় তার কথা অবশ্যই আমরা চিন্তা করি। এদিকে সকালে নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়া রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত সরকার গঠিত হবে। সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার যে অঙ্গীকার, তিনি সুস্পষ্ট ভাষায় যে কথাগুলি বলে এসছেন, আমার মনে হয় সেটিরই প্রতিফলন ঘটবে। মনিরুল ইসলাম ইন্টু, 18 নিউজ, ঢাকা।